প্রথমে ধন্যবাদ জানাচ্ছি অ্যাকুরো স্কুল থেকে। আজকে যে সাম্প্রতিক বিষয় নিয়ে হাজির হয়েছি সেগুলো যে কোনো চাকরির পরীক্ষা, ব্যাংক, প্রাইমারি এবং নিবন্ধন যে কোনো পরীক্ষার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন হচ্ছে, সম্প্রতি বাংলাদেশের বিধ্বস্ত হওয়া এফএটিস 7BGI বিমানটি কোন দেশে তৈরি? উত্তর হচ্ছে চীন। এটি হচ্ছে চীন দেশে তৈরি। 19 জুলাই 2025 তারিখে পরিবেশ বান্ধব স্বীকৃতি পেয়েছে কতটি নতুন কারখানা? উত্তর হচ্ছে 3টি। বর্তমানে বাংলাদেশের পরিবেশ বান্ধব কারখানার সংখ্যা কতটি? প্রশ্নটির উত্তর হচ্ছে 253টি। 25 সালে হেলথি অ্যান্ড পার্টনার্স শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান কততম? উত্তর হচ্ছে 94তম। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি কবে বাংলাদেশে সফরে আসবেন? উত্তর হচ্ছে 28শে আগস্ট 2025 সাল। বাংলাদেশের কোন ব্যাংক প্রথমবারের মতো সোশ্যাল কারেন্সি কার্ড চালু করেছে? উত্তর হচ্ছে ইসলামী ব্যাংক। সম্প্রতি কোন ব্যাংক প্রথমবারের মতো ডিজিটাল ফার্স্ট শাখা চালু করেছে? উত্তর হচ্ছে সিটি ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সাস্টেনেবল ফাইন্যান্স রিপোর্ট 2024-এর শীর্ষস্থান অর্জন করেছে কোন ব্যাংক? উত্তর হচ্ছে ব্র্যাক ব্যাংক। 22শে জুলাই 2025 তারিখে বাংলাদেশের ব্যাংকের কোন নতুন বিভাগ চালু করা হয়েছে? উত্তর হচ্ছে ব্যাংক রেজুলেশন ডিপার্টমেন্ট। বর্তমানে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস কতটি দেশে চালু আছে? উত্তর হচ্ছে 150টি দেশে চালু আছে। টি-20 ক্রিকেট বাংলাদেশের হয়ে সর্বশেষ সবচেয়ে মিতব্যয়ী বোলিং করেন কে? উত্তর হচ্ছে মেহেদী হাসান মেরাজ। সম্প্রতি বাংলাদেশের কোন দেশের বিপক্ষে টি-20 সিরিজ জয় করেছে? আফগানিস্তান। তবে এর সম্পর্তি হচ্ছে পাকিস্তানের সাথে টি-20 সিরিজ জয় করে। সম্প্রতি কোন দুটি দেশ আইসিসির সহযোগী সদস্যপদ পেয়েছে? উত্তর হচ্ছে জাম্বিয়া ও পূর্ব তিমুর। বর্তমানে আইসিসির সহযোগী সদস্য সংখ্যা কতটি? উত্তর হচ্ছে 106টি। আন্তর্জাতিক টি-20 চ্যাম্পিয়ন্স লিগ কবে প্রথম চালু হয়? কবে? এটি হচ্ছে 2008 সালে। 24শে জুলাই 2025 সালে এআইসিসি বার্ষিক সাধারণ সভা কোথায় অনুষ্ঠিত হয়েছে? উত্তর হচ্ছে কুয়ালালামপুর। নারী টি-20 চ্যাম্পিয়নশিপে অলিখিত ফাইনালে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? উত্তর হচ্ছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার হয়ে টি-20-তে সবচেয়ে দ্রুত সেঞ্চুরি করেছেন কে? উত্তর হচ্ছে টিম ডেভিড। বর্তমানে সবচেয়ে বেশি ট্রফি জয়ী ফুটবল ক্লাব কোনটি? আল আহলি। 24-25 অর্থবছরে বাংলাদেশের মোট কত ডলার পণ্য আমদানি হয়েছে? উত্তর হচ্ছে 150 বিলিয়ন পণ্য আমদানি হয়েছে। বাংলাদেশের সবচেয়ে বেশি গম কোন দেশ থেকে আমদানি করে? এর উত্তর হচ্ছে রাশিয়া থেকে আমদানি করে।
কৃষি পরিসংখ্যান বার্ষিক গ্রন্থ 2024 অনুযায়ী বাংলাদেশের সবচেয়ে বেশি আম উৎপাদনকারী জেলা কোনটি? উত্তর হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। 25 সালে বিশ্বের আম উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম? উত্তর হচ্ছে 7তম। বিশ্বের সবচেয়ে আম উৎপাদনকারী দেশ কোনটি? উত্তর হচ্ছে ভারত। কাঁঠাল উৎপাদনে বিশ্বের মধ্যে বাংলাদেশের অবস্থান কততম? বাংলাদেশের অবস্থান হচ্ছে দ্বিতীয়। বর্তমানে কোন দেশে সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ করে? উত্তর হচ্ছে চীন। সম্প্রতি ইরানে সফলভাবে উৎক্ষেপণ করা নতুন স্যাটেলাইটের নাম কি? উত্তর হচ্ছে নাইট 2। সম্প্রতি যুক্তরাষ্ট্রের কোন ধরনের খনিজ চীন থেকে আমদানি করেছে? উত্তর হচ্ছে বিরল খনিজ চুম্বক। সম্প্রতি চাঁদের দক্ষিণ মেরুতে চীনের অবতরণকারী নভোযানটির নাম কি? নাম হচ্ছে চাংয়ি 7। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে জার্মান, যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের সঙ্গে ইরানের বৈঠক কোথায় হয়েছে? উত্তর হচ্ছে ভিয়েনা। বাংলাদেশ থেকে কোন মাছ বিদেশে সবচেয়ে বেশি রপ্তানি হয়? উত্তর হচ্ছে চিংড়ি। 24-25 অর্থবছরে বাংলাদেশের কত কোটি টাকার কাঁকড়া রপ্তানি করেছে? 945 কোটি টন আমদানি করেছে। টাইগার লাইটিং 25 যৌথ সামরিক মহড়ার উদ্বোধনী অনুষ্ঠানে কোথায় অনুষ্ঠিত হয়েছে? কক্সবাজার। বিশ্বের সবচেয়ে কম বয়সী জীবিত মানুষটির নাম কি? উত্তর হচ্ছে সিলভিয়া। বুড়িরাম প্রদেশের কোন দেশে অবস্থিত? বুড়িরাম প্রদেশ কোন দেশে অবস্থিত? উত্তর হচ্ছে থাইল্যান্ড। গাজা মেরিন গ্যাস ক্ষেত্র কোন দেশে অবস্থিত? উত্তর হচ্ছে ফিলিস্তিনে অবস্থিত। ট্রফি জয়ের সংখ্যার দিকে থেকে সবচেয়ে সফল জাতীয় ফুটবল দল কোনটি? উত্তর হচ্ছে ব্রাজিল। সম্প্রতি কোন দেশ রাশিয়ার জ্বালানি খাতকে লক্ষ্য করে নিষেধাজ্ঞা দিয়েছে? উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনকে প্যাট্রিয়ট PAC-3 প্রতিরক্ষা সিস্টেম দিয়ে সহযোগিতা করবে কোন দেশ? উত্তর হচ্ছে জার্মানি। র্যাডক্লিফ লাইন কোন দুটি দেশের মধ্যে সীমা নির্ধারণ করে? উত্তর হচ্ছে ভারত ও পাকিস্তান।